কুয়াশার চাদরে ঢেকে থাকা বাংলার শীতকাল মানেই খেজুরের গুড়, ধোঁয়া ওঠা পিঠে আর সঙ্গে বড়দিনের কেক। বছর শেষ হতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তার আগেই কিন্তু রয়েছে 8 থেকে 80 সকলের প্রিয় ক্রিসমাস বা বড়দিন। বড়দিনের দিনের দৈর্ঘ্য বড় না হলেও এই উৎসবের আয়োজনের আমেজ কিন্তু বেশ বড়। ফ্রুট কেক, পাম কেক, ট্রুটি ফ্রুটি কেক, বড়দিনের কেকের বাহারি আয়োজন বাজার জুড়ে। পাড়ায় পাড়ায় সাইকেলের পেছনে টিনের বাক্স নিয়ে সারা বছর বেকারির কেক, পাউরুটি ফেরি করে বেড়ানো বেকারি কাকুর টিনের বাক্স এই সময় জুড়ে থাকে হলুদ রাংতা পেপারে মোড়া বড়দিনের কেকে। কেকের দোকানে গেলেই চোখে পড়ছে বড়দিনের কেক কেনার জন্য আম জনতার লাইন। আজ বলবো আমাদের তিলোত্তমার এরকমই কিছু বিখ্যাত কেকের দোকানের পেছনের অজানা গল্প। তবে এই বড়দিনে কেক খাওয়ার রীতি এলো কোথা থেকে, ভেবে দেখেছেন কি কোনোদিনও? হঠাৎ সব কিছু ছেড়ে খ্রিস্টান ধর্মের লোকজন এই কেক খেয়ে উদযাপন শুরু করলেন কেন? বলাই বাহুল্য, যীশু খ্রিস্টের জন্মের সময় এই ধরনের কোনো নিয়মকানুন ছিল বলে তো জানা যায় না। তাই আমাদের ফিরে যেতে হবে রোমান সাম্রাজ্যের সময়। রোম সম্রাট কনস্টান্টাইনের আমলে বড়দিনের এই উদযাপন শুরু হয়। আর সেই সময় ক্রিসমাসের ঠিক আগের দিন, অর্থাৎ ক্রিসমাস ইভে উপোস করতেন খ্রিস্টানরা। আর বড়দিনের দিন উপোস ভাঙতেন এক ধরনের প্লাম পরিস্থিতি। আর সেই প্লাম পরিচি কালেক্রমে হয়ে উঠল আমাদের এই বিখ্যাত পাম কেক। তাতে মিশল মধু, ময়দা, বিভিন্ন নাটস, ফলের কুচি, বিভিন্ন সুগন্ধি মশলা আর অনেক কিছু। তবে নামে পাম কেক হলেও কেক থেকে কিন্তু আদবে বিদায় নিয়েছে পাম। ফিরে আসি বাংলায়। আমাদের বাংলা ধরি কলকাতার বুকে কিভাবে জায়গা করে নিল এই বড়দিনের কেকের কালচার, সেই গল্পই করব আজ। তখন পলাশির যুদ্ধের হাত ধরে পতন ঘটেছে বাংলার নবাব রাজের। ধীরে ধীরে বাংলা জুড়ে নিজেদের আধিপত্য কায়েম করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্থাপিত হয়েছে তিলোত্তমা নগরী। কাজ আর ব্যবসার আশায় কলকাতায় এসে জুটেছেন বহু ইংরেজ। ইতিহাস ঘাঁটলে জানা যায় 1830 সালে প্রথম এই শহরে কেক তৈরি করেন ডেভিড উইলসন। এরপরেই তিনি নেমে পড়েন বেকারির ব্যবসায়। তারপর 1840 সালে উইলসন সাহেব খুললেন অকল্যান্ড হোটেল, যেই হোটেল পরে নাম বদলে হয় বিখ্যাত গ্রেট ইস্টার্ন হোটেল। এই বিখ্যাত হোটেলের সঙ্গে জুড়ে আছে শহরের বিখ্যাত কেকের ইতিহাসও। বহু বছর ধরে বড়দিনের আগে এই হোটেলের বাইরে কেক কিনতে লাইন দিয়ে ভিড় করতেন বহু মানুষ। আচ্ছা, বড়দিনের ঠিক আগে কি কোনোদিন পা মারিয়েছেন ধর্মতলা থুড়ি হক গাছ মার্কেট চত্বরে? তাহলেই আপনার চোখে পড়ে থাকবে একটি দোকানের সামনে লাইনের বাহার। দোকানটির নাম আমাদের সকলেরই চিরচেনা নাহুমস অ্যান্ড সন্স। বড়দিনের কেক বললে হয়তো প্রথমেই এই দোকানের নাম মাথায় আসবে আমাদের প্রত্যেকের। তখন ব্রিটিশ রাজের সময় কলকাতা তখন ভারতের রাজধানী ও ব্যবসার জন্য সুবিখ্যাত। এই শহরে বিশ্বের বহু সংস্কৃতির, বহু জায়গার মানুষের কর্মসূত্রে পা পড়েছে। 19 শতকের শেষের দিকে কলকাতায় আগমন ঘটে সুদূর ইরাক থেকে আসা ইহুদিদের। আর সেই সূত্রেই এই স্বপ্ননগরীতে পা পড়ে নাহুম ইসরায়েল মোরদেকায়ের। জীবিকার তাগিদে শহরের বুকে খুলে ফেললেন একখানা বেকারি। ধীরে ধীরে সেই ব্যবসা ফুলে ফেঁপে উঠল। কেকের জগতে এক আলাদা নাম করে ফেলল নাহুমস। বড়দিনের কেক বলতেই সমার্থক হয়ে উঠল নাহুমসের কেক। বাবার দোকান সামলাতে এগিয়ে আসেন 3 ছেলে। 1902-এর পুরনো দোকান ছেড়ে 1916 সালে আজকের এই হক ঘাস মার্কেটে উঠে আসে নাহুমসের দোকান। আজও আমজনতার রসনায় নিজেদের জায়গা করে নিয়েছেন নাহুমসের ম্যাকট্রন, ব্রাউনি, মার্জিপ্যান ফাজ। আর বড়দিনের স্পেশাল নাহুমসের ফ্রুট কেক, পাম কেক যা কিনতে মানুষের লাইন দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। এই বড়দিনে কেক কিনতে যদি নাহুমসে ঢুমারেন, তাহলে চেখে দেখতে ভুলবেন না বিখ্যাত লেমন টার্ট আর রাম বল। বড়দিনের কেক বলতে গেলে বলতেই হয় সালদানার নাম। রিপন স্ট্রিট থেকে সোজা মিনিট 15 হেঁটে চলে যান আব্দুর রহমান স্ট্রিটের দিকে। ঠিক গলির মুখে নাকে এসে ভিড় করবে সদ্য বেক হওয়া কেক পেস্ট্রির সুগন্ধ। খেয়াল করলেই চোখে পড়বে সরু গলির একদম মাথায় এক হলুদ রঙের দেওয়ালে লাল অক্ষরে লেখা নাম সালদানা। এই গোয়ানিজ বেকারির বয়স প্রায় 94 বছর। সাল 1930।
সুদূর গোয়া থেকে নিজেকে তল্পিতল্পা গুটিয়ে কলকাতায় এসে থাকতে শুরু করেন উভেলিনি সালদানা ও তার স্বামী ইগনেসিয়াস সালদানা। এই সালদানা দম্পতির হাত ধরেই শুরু হয় সালদানার পথ চলা। এখন এই ঐতিহ্যবাহী বেকারির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ডেবরা আলেকজান্দ্রা ও তার মেয়ে আলিশা আলেকজান্দ্রা। বড়দিনের কেকের বিষয়ে চোখ বন্ধ করে সালদানাকে ভরসা করে এসেছে তিলোত্তমা নগরী। ক্রিসমাস মানেই আজও অনেকের কাছে সালদানার ওয়ালনাট কেক কিংবা কোকোনাট ম্যাকরন। এই ঐতিহ্যবাহী দোকানের আজও একমাত্র ইউএসপি ফ্রেশ বেক করে করা কেক। এই মুহূর্তে অর্থাৎ বড়দিনের ঠিক আগেই দোকানে গেলেই চোখে পড়বে কেক বেকের তোড়জোড়। আর সালদানার মতে ক্রিসমাস কেক মানেই ভালোবাসা আর স্বাদে ভরপুর রিচ ফ্রুট কেক। ক্রিসমাসের কেকের কথা হবে আর ফ্লুরিসের নাম উঠবে না তা অসম্ভব। ইংরেজি ব্রেকফাস্ট হোক কিংবা এক কাপ দুর্দান্ত গরম কফি খেতে হলে আমাদের প্রত্যেকেরই কম বেশি গন্তব্য ফ্লুরিস। আর ফ্লুরিস মানেই ধোঁয়া ওঠা কফির সঙ্গে মুখরোচক কেক। ক্রিসমাস উপলক্ষে আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকেই ঢুকে পড়েন এই 97 বছর বয়সী বেকারিতে। কলকাতায় প্রথম টি রুম কালচারের জন্মও কিন্তু এক টুকরো ফ্লুরিসের হাত ধরে। যে ফ্লুরিস ও তার স্ত্রীর হাত ধরে গড়ে ওঠা এই ফ্লুরিস কলকাতায় নিয়ে আসে এই ছোট্ট ট্র্যাডিশনাল ইউরোপের স্বাদ। এই ফ্লুরিসের কেকের স্বাদ সঙ্গে কফির কারণে ধীরে ধীরে আড্ডার জায়গা হিসেবে পপুলার হয়ে ওঠে ফ্লুরিস। বহু নামি দামি মানুষ ফ্লুরিসে আসতেন সেই সময়। এমনকি মাঝে মাঝেই নিজের পছন্দের কেক খেতে এখানে ঢুঁ মারতেন খোদ সত্যজিৎ রায়ও। মজার ব্যাপার হলো এই ফ্লুরিস থেকে কয়েক কদম পেরোলেই ছেলেদের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজ ও মেয়েদের লরেটো গার্লস কলেজ। সদ্য বয়ঃসন্ধি পেরিয়ে আসা কলেজে পা দেওয়া ছেলে মেয়েদের কড়া অনুশাসনে বেঁধে রাখার জন্য বিখ্যাত এই দুই কলেজ। তবুও সেই কলেজের অনুশাসনের চোখ রাঙানি এড়িয়ে সেকালে লরেটো গার্লসের মেয়েদের সঙ্গে লুকিয়ে প্রেম করার জায়গা হিসেবে সেন্ট জেভিয়ার্সের ছাত্রদের প্রথম পছন্দ হয়ে ওঠে এই ফ্লুরিস। এক কাপ কফি ও লেমন টার্টের সামনে প্রেম নিবেদন হোক কিংবা শেষ অপেক্ষার জায়গা হিসেবে বহু প্রেমিক প্রেমিকার মনে আজও অমিলনী ফ্লুরিস। আজও ফ্লুরিসে ক্রিসমাসকে কেন্দ্র করে ঠিক ক্রিসমাসের মাসখানেক আগে হয় কেক মিক্সিং ফেস্টিভ্যাল, আর তারপরেই শুরু হয়ে যায় বড়দিনের জন্য কেক প্রস্তুতের তোড়জোড়। বড়দিনের কেকের কথা উঠলেই নাম এসে জোড়ে ইম্পেরিয়াল বেকার্স অ্যান্ড কনফেকশনার্সের। এই দোকানের বয়স শুনলে চমকে উঠবেন আপনিও। প্রায় 150 বছর পুরনো এই দোকানের হাত ধরেই শুরু হয়েছিল এক প্রেম কাহিনী। এই মুহূর্তে এই দোকান সামলান শেখ আসিফ রহমান। 1874 সালে এই দোকান প্রতিষ্ঠা করেন আসিফের ঠাকুমার বাবা। আর এই দোকানেই কেক তৈরি করতেন আসিফের ঠাকুরদা। দুর্দান্ত কেক তৈরি করতেন তিনি। আর সেই কারণেই আসিফের ঠাকুমার বাবা তার সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। অর্থাৎ এই দোকানের কেকের হাত ধরেই শুরু হয় এক মিষ্টি দাম্পত্যের। ইম্পেরিয়ালের স্পেশাল কেক চেখে দেখতে হলে আপনাকে চলে যেতে হবে ইম্পেরিয়ালের ঠিক ক্রিসমাসের আগে। কারণ একমাত্র এই সময় নিজেদের স্পেশাল পাম কেক, লাইট ফ্রুট কেক, আমার স্পেশাল কেক তৈরি করে ইম্পেরিয়াল। এই সমস্ত নামি দামি ঐতিহ্যবাহী বেকারির পাশাপাশিও আমাদের মন জুড়ে থাকে ওই হলদে রাংতামোড়ার নাম না জানা বেকারির পাম কেক, ফ্রুট কেক। পাড়ার মোড়ের দোকান থেকে কিনে আনা ওই সস্তার ফ্রুট কেকেও লেগে থাকে বড়দিনের স্বাদ আর আনন্দ। তাই এই নামি দামি ঐতিহ্যবাহী বেকারির পাশাপাশি বড়দিনে কেক কিনুন আশেপাশের ছোট বেকারি ও কনফেকশনারিগুলি থেকেও। সকলকে আগাম বড়দিনের শুভেচ্ছা। এই ক্রিসমাস ইভে সান্টাক্লজ আসুক সকলের জীবনে। কেমন লাগলো আপনাদের কলকাতার এই ঐতিহ্যবাহী বড়দিনের কেকের গল্প? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।